আসসালামু আলাইকুম। ফোরেস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমি প্রথমে একটি ফ্রেঞ্চ রেসিপি শেয়ার করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে আমি যে রেসিপিটি বানাবো সেটা হচ্ছে পটেটো ক্রোকেটস। এটা খেতে যেমন সুস্বাদু আর বানাতে খুব সহজ। চলুন দর্শক, কথা না বাড়িয়ে উপাদানগুলোর সাথে পরিচিত হই। আমি এখানে আগে থেকে হাফ কেজি আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। তারপরে এখানে 200 গ্রাম মজেরেলা চিজ আছে, 4টি সসেজ, স্বাদ মতো লবণ, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, 4 টেবিল চামচ মেয়োনেজ, একটি ডিম, পরিমাণ মতো ব্রেড ক্রাম্ব এবং ময়দা। দেখুন, আমি প্রথমে ম্যাশ করা আলুগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি। ওটাকে আরেকটু ময়ান করছি ভালো করে, যাতে কোনো গোলা না থাকে। সাথে নিয়ে নিচ্ছি মেয়োনেজ, আগে থেকেই সসেসগুলো টুকরো করে রেখেছিলাম সেগুলো দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, তারপর দিচ্ছি লবণ। এগুলো সবগুলো একসাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। চাইলে আপনারা পার্সলে বা কর্ন দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা, তবে এগুলো না হলেও চলবে। আমি যেগুলো করছি এভাবে করলেও অনেক মজা হবে। দেখেন আমি কত সুন্দর করে মাখাচ্ছি। মাখানোটা কিন্তু ভালো হতে হবে। আমি একটি ক্রোকেট রেডি করে দেখাচ্ছি। দেখুন, হাতের তালুতে আমি একটু তেল নিয়ে নিয়েছি, যাতে আলুটা আমার হাতে লেগে না যায়। তারপর টুকরো করে রাখা চিজগুলো আমি মাঝখানে দিয়ে দিচ্ছি। দেখেন, আটকে দিচ্ছি যাতে বের না হয়ে যায়। ভাজার সময় বের হলে আবার এটা ছড়িয়ে যাবে। দেখেন কিভাবে শেপ দিচ্ছি। হ্যাঁ দর্শক, আরেকটা কথা, শেপটা আপনি আপনার মতো করে দিতে পারেন। আমার কাছে এই শেপটা ভালো লাগে। তারপরে ময়দায় গড়িয়ে নিচ্ছি। ময়দায় ভালো মতো গড়ানো হয়ে গেলে দেখেন এটা ডিমে দিব। ডিমে দিচ্ছি। ডিমটা ভালো করে ফেটিয়ে নেবেন। প্রতিটা কাজই খুব সূক্ষ্মভাবে করতে হবে, জানেন তো, রান্না একটি আর্ট। এরপরে ব্রেড ক্রামে গড়িয়ে নিচ্ছি। ব্রেড ক্রামে গড়ানোর সময় ভালো করে গড়াবেন, যাতে করে কোনো কিছু বেরিয়ে না যায়, কারণ ভাজার সময় কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। দেখেছেন, একটি ক্রোকেট আমি রেডি করে ফেললাম। দেখেন, আপনাদের সুবিধার্থে আমি আরেকটি করে দেখাচ্ছি। সেমভাবে আমি শেপটা একই রকম করেছি, আপনারা চাইলে ভিন্ন ভিন্ন করতে পারেন। সেমভাবে আমি চিজের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। চিজ আপনার মতো করে নিয়ে নিন, কারণ হচ্ছে চিজ কম বেশি হতে পারে। আমি একটু বেশি করে দেই, কারণ আমার বাচ্চারা চিজ খেতে খুব পছন্দ করে। দেখুন, দ্বিতীয় ক্রোকেটটাও খুব সহজে তৈরি করে ফেললাম। এক এক করে আমি সবগুলো ক্রোকেট তৈরি করে নেব। দেখেন শেপগুলো কত সুন্দর হয়েছে। আপনারা এরকম খুব সহজে বাসায় তৈরি করে ফেলবেন। এখন আমি ভাজবো। দেখেন, ফ্রাই প্যানে তেল নিয়েছি। মিডিয়াম লো আছে বা মিডিয়াম আছে দিলেই হবে। মোটামুটি গরম হলেই ক্রোকেটসগুলো ছেড়ে দিবেন। এক পিঠ ঠিক মতো হওয়ার পরে তারপরে উল্টে দিবেন। দেখেন ভালো মতো হয়ে গিয়েছে। আমি এখন উল্টে দিচ্ছি। যতক্ষণ না ওই পিঠগুলো ঠিক মতো হয়ে যাবে আমি নামাবো না। হওয়ার পরে আমি নামিয়ে নিব। দেখেছেন, ক্রোকেটসগুলো থেকে একটু চিজও বেরিয়ে আসেনি। আঁচটা দেখিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে। দেখেন কালারটা কত সুন্দর এসেছে। উপরে অনেক ক্রিসপি আর ভিতরে খুবই নরম। আমি একটি ক্রোকেট ভেঙে দেখাচ্ছি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাকে লাইক করবেন এবং সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।